একটি ভালো মানুষ ভূত, শ্রী সরোজ কুমার রায়চৌধুরী। ভূত চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়াও যায় না, তাই তাকে ধরাও যায় না। কিন্তু এক একটা ভালো মানুষ ভূত নিজের বোকামিতে কচিত কখনো কখনো ধরা পড়ে যায়। এইরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের বাগান বাড়িতে। সেই গল্পটা শোনাই। বাবার সাহিত্যের বাতিক ছিল ওই ছেলেবেলায়, কিন্তু চাকরির তলায় তলায় সেটা এতদিন চাপা ছিল। এখন অবসর নিতে সেটা আবার চাগিয়ে উঠল। বললেন, আর কলকাতা শহরে ঘিঞ্জির মধ্যে নয়, বাইরে একটু খোলামেলায় থাকতে হবে। কিন্তু ঠিক সেরকম জায়গা কলকাতার বাইরেও আজকাল মেলা ভার। সব বাড়িরই 3 দিক বন্ধ, সামনে রাস্তা, সেদিকে বাঁশের শব্দ। অবশেষে পাতি পুকুরের দিকে একটা বাগান বাড়ির সন্ধান পাওয়া গেল। সামনের রাস্তায় বাস চলে বটে, কিন্তু রাস্তাটা এমন নির্জন এবং বড় বড় গাছের ছায়ায় ঢাকা যে বাস না চললেই বিশ্রী লাগত। বিঘে 10 জায়গা, সামনে ফটক, সেখান থেকে একটা পুকুর ঘুরে বাড়িটা। পিছনে আম, জাম, কাঁঠাল, নারিকেলের বাগান। বাড়িটা অযত্নে নড়বড়ে হয়ে গেছে, কিন্তু মেরামত করতেই চাঙ্গা হয়ে গেল। মা বললেন, এই তেপান্তরের মাঠে আমি বাস করতে পারবো না। বাবা বললেন, তেপান্তরের মাঠ বটে, কিন্তু খুব নিরাপদ। বাড়ির ডাইনে বাঁয়ে দুদিকেই জলা, তার উপর কচুরিপানার জঙ্গল। ওদিক দিয়ে চোর আসবার ভয় নেই। ফটকে দারোয়ান, পিছনে মালির ঘর, সীমানার বাইরে একটা উঁচু জায়গায় একটা মাঠ কোঠা। সেখানে খবর নিয়েছি যত কাঠের আর লোহার মিস্ত্রির বাস। সেই দেখেই তো জায়গাটা কিনলুম। মায়ের মনটা খুঁত খুঁত করছিল, আমাদেরও করছিল। কিন্তু বাবার যখন অত ইচ্ছা, তখন সবাই মিলে একটা শুভ দিন দেখে এসে পড়লাম। কলকাতার ঘিঞ্চি এবং কোলাহল থেকে এই শান্ত নির্জন খোলামেলা বাড়িটাই এসে কি যে ভালো লাগলো, সে আর বলবার নয়। পাখির ডাকে ভোরে ঘুম ভাঙে, সূর্যোদয়ের মুহূর্তে বাগান ঘুরে বেড়ায়। আর অযত্নে বাগানটা একেবারে নষ্ট হয়ে গেছিল। মালিকে নিয়ে বাবা সমস্ত বাগান ঘুরে বেড়ান। মনে হলো কলকাতার চাপা বাড়ির মধ্যে বুকটাও যেন চুপসে ছিল। এখানে তা যেন রঙিন বেলুনের মতো ফুলে উঠেছে। 2 কি 3টে দিন এমনি কাটলো। তারপরে একদিন সকালে আমরা বাগানে আসতেই মালি শুষ্ক মুখে এসে বাবাকে নমস্কার করে দাঁড়ালো। কি খবর মালি? আরে খবর ভালো নয়। কেন? আজ বাগানটা ভালো নয়। কেন, কি হয়েছে? আগে রাত্রে লাল পাড় শাড়ি পরা একটি ছোট মেয়ে বাগানময় যেন নেচে বেড়ায়। কাদের বাড়ির মেয়ে? শুষ্ক মুখে ও মালি এবার হাসলে। আগে কার বাড়ির মেয়ে আর সারা রাত পুরো বাগানে নাচতে আসবে বাবু? বাবার বুঝতে বিলম্ব হলো না ব্যাপারটা কি। মেয়েটাই বা কে হতে পারে? জিজ্ঞাসা করলেন, কি করে মেয়েটা? ওই তো বললুম বাবু, বাগানময় নেচে বেড়াই। প্রথম দিন আমিও ভেবেছিলাম বুঝি কারো বাড়ির পাগলি মেয়ে পালিয়ে এসে অমনি করছে। তারা দেবো ভেবে বেরিয়ে আসছি, দেখি বাঁশের ডগার মতো লম্বা একখান হাত বের করে মগ ডালে আম পাড়ছে। আমি আর বেরুলাম না বাবু। বাবা ভেতরে ভেতরে একটু ভয়ই পেয়ে গেছে, কিন্তু মুখে হো 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 করে হেসে বললেন, ভূত তো বাজে কথা, বুঝলে মালি? মালির ভয়ার তো মুখ দেখে মনে হলো না সে বুঝল। আজ রাত্রে এক কাজ করো মালি, আগে আগে করুন। কালকের সেই মেয়েটা এলেই তোমাকে একটা হুইসল দেব, সেইটা বাজাবে। আমি তৈরি থাকবো, কিন্তু বন্দুকটা ছোড়া যায় কোত্থেকে? আমার ঘর থেকে সে সুবিধা তো নেই।
আগে সুবিধা থাকলেও কিছু হতো না বাবু। বন্দুকের গুলি তো ওদের বেঁধে না, মাঝে থেকে রেগে গিয়ে না কোনো বিপদ ঘটান। যুক্তিটা বাবাও যেন উপলব্ধি করলেন। জিজ্ঞাসা করলেন, স্পষ্ট দেখলে হাত বাড়িয়ে মগ ডালের আম পাড়ছে? স্পষ্ট দেখলুম বাবু, মা কালী দিব্যি খেয়ে বলছি। বিশ্বাস না হয় আজ রাত্রে আমার ঘরে এসে দেখবেন। বাবা ভূত বিশ্বাস করেন না, কিন্তু মালির ঘরে সারা রাত বসে ভূতের আমপাড়া দেখার কৌতূহল বোধ হয় নেই। বরদা গত বৎসর MA পাশ করে বসে আছেন, এখনো কোথাও কাজের সুবিধা করে উঠতে পারেন। ঘুম থেকে উঠে বিকেলে চা খেয়ে তিনি বেরিয়ে যান, ফেরেন রাত 10টায়। ভূতে তিনিও বিশ্বাস করেন না। মালির কথা শুনে খুব একপ্রস্ত হাসলেন। বিকেলে তিনি বেরিয়েও গেলেন যথারীতি, কিন্তু ফিরলেন সেই সন্ধ্যার আগেই। বরদা, এত সকালে ফিরে এলে? শরীরটা ভালো লাগছে না রে। সপ্তাহ কেটে গেল, কিন্তু তার শরীর একদিনও ভালো লাগলো না। রোজই বিকেলে বেরোন আর রোজই সন্ধ্যের আগে ফেরেন। ছোট কাকা এলেন একদিন বেড়াতে। মায়ের কাছে শুনে তিনি তো হেসেই অস্থির। বললেন, বয়স হয়েছে, এখনো সব ভূতের ভয় গেল না? মা অকপটে স্বীকার করলেন, ভূতের ভয় তার আছে। ছোট কাকা বললেন, ভূত টুত সব বাজে কথা বৌদি। ঝোপে ঝাড়ে চাঁদের আলো টালো পড়লে অনেক সময় ওরকম মনে হয়। তো হাতখানা? কি হাতখানা? আম পাড়ছে? ছোট কাকা আর এক পোস্ত হাসলেন। ভয়ে অনেক সময় ওরকম মনে হয়। তাছাড়া কি জানো, হয়তো সমস্তটা ওই ব্যাটারি চালাকি। চালাকি বলছো? তার মুখখানা তো দেখনি? সূর্যি ডুবতেই সে সুট করে আমাদের বাড়িতে এসে ঢোকে, তাই নাকি? ভয়ানক ভীতু তো। একটা শক্ত মালি রাখো বৌদি, ওকে দিয়ে হবে না। ছোট কাকা বলে উঠলেন। মা বললেন, উঠছো কি? আর রাত্রে খাওয়া দাওয়া করে যাবে? সূর্য সবে ডুবেছে, রাস্তার আলো একটু পরেই জ্বলবে। ছোট কাকা শশব্যস্ত বললেন, আজ নয় বৌদি, আজ আরেক জায়গায় খুব জরুরি দরকার আছে, আরেকদিন হবে। বলেই ছুটলেন, আর এক মুহূর্তও দাঁড়ালেন। আমাদের বাড়িতে সবাই সাহসী, আমি আর আমার মা বাদে। তবু কিরকম একটা পরিবর্তন যেন আমাদের বাড়িতে এলো। সন্ধ্যের পরেই বাবা নিচের ঘরে বসা বন্ধ করলেন। বরদার অমন যে তাস খেলার নেশা, তাও আর রইল না। মা বেলাবেলি রান্না সেরে হেঁসেল নিয়ে ওপরে নিয়ে আসেন। গল্প গুজব যথারীতি অনেক রাত্রি অব্দি হয়। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়া। বরদা ও পাশের ঘরে একা শুতেন, এই পাশের ঘরে মা আর আমি। মধ্যের বড় হল ঘরে বাবা এবং মা ভীতু মানুষ। বললেন, খোকনকে নিয়ে তিনি একা পাশের ঘরে শুতে পারবেন না। শুনে যত হাসলেন বাবা, তত হাসলেন বরদা। কিন্তু মা যখন জোর করে বরদার খাটো মাঝের বড় হল ঘরে নিয়ে এলেন, কেউ কিন্তু আপত্তি করলেন না। নিস্তব্ধ রাত্রে শুয়ে শুয়ে শুনতে লাগলাম বাগানে খুট খুট টুপটাপ শব্দ। কিন্তু বাবা এবং বরদা এমন ভাব দেখাতেন যেন ওসব শব্দ তাঁদের কানেও যাচ্ছে না। এ নিয়ে কোনো আলোচনাও হতো না। মালি তখন নিচের ঘরে দরজা জানলা বন্ধ করে শুয়ে। একদিন মালিকে জিজ্ঞেস করলাম, মালি, তুমি রাত্রে শব্দ শুনতে পাও না? মালি বললেন, শুধু শব্দ? হাসির আওয়াজও শুনতে পাই বাবু। হাসি? কিরকম? কিরকম একটা চাপা হাসি। সেই হাসি আমি দেখেছি। কি করে? বাগানের ঘরে থাকতে দেখেছি। গাছগুলো ডালে ডালে কে যেন টর্চের আলো বুলিয়ে গেল। টর্চের আলোর মতন। কিন্তু আসলে ওটা ওদের হাসি। ওরা ওই রকম করেই হাসে। কি সর্বনাশ! কণ্টকিত দেহে মাকে গল্পটা বলতে গেলাম। একটু বলতেই মা হাত দিয়ে আমার মুখটা চাপা দিলেন, বললেন, থাক,
আমাদের কলকাতার বাড়িতে একজোড়া অ্যালসেশিয়ান কুকুর ছিল। তার একটিকে ছোট কাকা একদিন নিয়ে এলেন। বললেন, তোমাদের যেরকম ভয় বোধই এটা তোমাদের কাছেই থাক। ম্লান হেসে মা বললেন, জানিয়ে ভয় ঠাকুরপো, সেখানে কুকুর কি করবে? তার হাসির গল্পটা ছোট কাকাকেও শুনিয়ে দিলেন। ছোট কাকা তো হেসে গড়াগড়ি দিলেন। কিন্তু সেদিন তার আরো জরুরি কাজ ছিল। আরো সকাল সকাল চলে গেলেন। চা পর্যন্ত অপেক্ষাও করলেন না, কুকুরটাকে রেখেই গেলেন। তারপরের দিনই বোধ হয়, কত রাত্রি হবে জানি না, হঠাৎ একটা চিৎকার শুনলাম। ছোট মেয়ের চিৎকার, তার সঙ্গে একটা ধস্তাধস্তির শব্দ, একটা ভয়ঙ্কর অস্ফুট গর্জন। মায়ের ঘুম ভেঙে গেল। আমার মা বাবাকে ডাকলেন, বড়দাকেও। শব্দটা ওরাও শুনেছেন বলে মনে হয়, কিন্তু সাহসী লোক রাজ্য করলেন না। পাশ ফিরে শুয়ে বললেন, ও কিছু নয়, ঘুমো। এমন সময় মালির গলার আওয়াজ পেলাম, শিগগির বেরিয়ে আসুন, বলি শিগগির বেরিয়ে আসুন। বাবা এবং বড়দা দুজনেই সাহসী, এসব সামান্য ব্যাপার গ্রাহ্য করলেন না। কিন্তু মায়ের সাহস নেই, তিনি থাকতে পারলেন না, ছুটেই বেরিয়ে গেলেন। তার পিছু পিছু আমি। আমাদের সাড়া পেয়ে মালি টর্চ হাতে ছুটল বাগানের দিকে। কি হয়েছে, কি হয়েছে? মালি সাড়া দেয় না, ছোটে। পিছু পিছু আমরা। শুধু শুনতে পাচ্ছি আমাদের অ্যালসেশিয়ানটার গর্জন। তাকে বাগানে কে ছেড়ে দিয়েছিল জানি না, বোধহয় নিজেই গিয়েছিল। আমাদের সাড়া পেয়ে সে একবার আমাদের দিকে ছুটে আসে, একবার বাগানের এক প্রান্তে। মালির টর্চ পড়ল যেদিকে, কুকুরটাও ছুটছিল সেই দিকে। পাঁচিলের ওপর ওকে, লাল পাড় শাড়ি পরা একটা মেয়ে না, আমাদের দেখে দুহাত আকাশে তুলে চিৎকার করে উঠল, বলি বাঁচান, আমাকে বাঁচান। বাবার গর্জন শোনা গেল, তার হাতে বন্দুক, তার পেছনে দাদা, তার হাতেও একটা চাবুক। ভালো মানুষ ভূতকে মই থেকে নামানো হলো, গাছের ডাল থেকে আরো কয়েকজনকে। বাবার হাতে বন্দুক, দাদার হাতে চাবুক, সকলের উপরে ওই বাঘের মতো অ্যালসেশিয়ান। ভূতগুলো ভয়ে কাঁপছে। চেনা ভূত। বাগানের পিছনে যে মাঠ কোঠা, ওইখানেই থাকে। মেয়েটি তাদেরই। লোকগুলো আম পেড়ে দেয়, আর মেয়েটি কুড়োই। কখনো মেয়েটি নিজেও টুসিতে পড়ে আম পাড়ে। মালি সেই থেকেই ওর লম্বা হাত ভেবেছিল। বাবা বললেন, পুলিশে খবর দাও। দাদা বললেন, সে তো পরে, আগে নিজেদের হাতের সুখটা মেটায়। এই চাবুকে ওদের পিঠের চামড়া তুলব। মা বললেন, থামো, খুব বীরত্ব দেখানো হয়েছে। ওদের জিজ্ঞেস করলাম, তোমাদের যেন চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ মা ঠাকুর, আমরা ওই মাঠ কোঠায় থাকি, দিনে মিস্ত্রির কাজ করি। গরিব মানুষ, আমের সময় বরাবর এই বাগানে আম পেড়ে খায়, কখনো কখনো বিক্রিও করি। দাদা চাবুক আস্ফালন করে বললেন, বিক্রি করি? বেটা, তোদের তোদের বাবার বাগান? মা বললেন, এবারে বাড়ি যাও, আর কখনো বাগানে ঢুকো না। যা কুকুর রয়েছে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। আবার ভূতগুলো মাকে বাবাকে প্রণাম করে দে দৌড়। নমস্কার।